শিক্ষা জাতির মেরুদণ্ড বলেই জানে সবাই। আর শিক্ষকদের কর্মকাণ্ডে শিক্ষার্থীরা যদি অনুপ্রাণিত না হতে পারে, তাহলে নাকি শিক্ষকের শিক্ষাদানই অসম্পূর্ণ রয়ে যায়। এবার একজন কলেজ শিক্ষক তার প্রতিদিন ক্লাস নিতে যাওয়ার 10 কিলোমিটার যাত্রাপথকে আরো সহজ করতে এক অভিনব কাজ করলেন। মূলত আসলে আমার এই গাড়িটা আমার একটু প্রয়োজনও। আমাকে দৈনিক কলেজে যেতে হয়, যেটা কৈজুরিতে, এখান থেকে 10 কিলো। তো আমি মনে করলাম যে যদি একটা ব্যক্তিগত একটা ছোটখাটো একটা সিমসাম একটা গাড়ি যদি তৈরি করতে পারি এবং নিজেই যদি আমি নিয়ে ড্রাইভ করতে পারি, আমার জন্য খুব একটা ব্যয়বহুল হবে না। শখের বশে তিনি দেশীয় প্রযুক্তি ও নিজস্ব উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে একটি বৈদ্যুতিক গাড়ি তৈরি করে আলোচনায় এসেছেন। গাড়িটা আমি মূলত আমার শখের বশত এই গাড়িটা তৈরি করা। কয়েক বছর আগের থেকেই এরকম একটা গাড়ির জন্য চিন্তা ভাবনা করেছিলাম। স্বল্প খরচে তৈরি এই পরিবেশ বান্ধব যানবাহনটি এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। প্রতিদিনই দূর দূরান্ত থেকে গাড়িটি এক নজর দেখার জন্য মানুষজন আসছেন। অনেকেই গাড়িটিতে চড়ে এর কার্যক্ষমতাও পর্যবেক্ষণ করছেন। আর এটা যেহেতু ব্যাটারি চালিত, এটার খরচ হয়তো একটু কমই হবে এরকম আমার ধারণা। সিট পজিশনও অনেক ভালো, চড়ে দেখলাম অনেকটা প্রাইভেট কারের মতো ফিল দেয়। সিরাজগঞ্জ জেলার ভিতরে এই প্রথম আমরা এই গাড়িটা দেখলাম। আসলে স্যার এটা নিজের উদ্যোগেই তৈরি করেছে, গাড়িটা খুব সুন্দর হয়েছে, আমরা এই গাড়িটা দেখতে এসেছি। উদ্ভাবন, অধ্যবসায় আর সৃজনশীলতার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালতলা গ্রামের বাসিন্দা এবং ঠুটিয়া ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান। ওনার নিজস্ব প্রচেষ্টায় উনি অনেক পরিশ্রম করে এই ব্যাটারি চালিত গাড়িটা আবিষ্কার করেছে এবং গাড়িটা দেখেন আপনারা, খুবই আধুনিক এবং খুবই বাইরের দেশের যে গাড়িগুলা ওরকম টাইপের গাড়ি তৈরি করছে। নিজের মেধা, শ্রম ও পরিকল্পনায় তিনি তৈরি করেছেন নতুন ডিজাইনের একটি বৈদ্যুতিক গাড়ি। তার পরিকল্পনাকে বাস্তবে রূপ দিয়েছেন উল্লাপাড়ার একটি ওয়ার্কশপের মিস্ত্রি রাজকুমার। এটা একটা ওয়ার্কশপ থেকে আমি বানিয়ে নিয়েছি। মূলত উল্লাপাড়া বালসাবাড়ি, মিস্ত্রির নাম হলো রাজকুমার। ওরও সহযোগিতা আছে, ওকেও ধন্যবাদ যে ও বিভিন্ন ভাবে গাড়িটাকে সুন্দর করার জন্য বিভিন্ন কৌশল সেও বলে দিচ্ছে। তবে মূলত আমার চিন্তা থেকে গাড়িটা তৈরি করা এবং সেটা এখন বাস্তবে আমি দেখতেছি। দেশীয় প্রযুক্তিতে নির্মিত গাড়িটিতে ব্যবহার করা হয়েছে 5টি শক্তিশালী ব্যাটারি। একবার পূর্ণ চার্জে গাড়িটি প্রায় 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। এটা চার্জেবল ব্যাটারি এবং আমি 5টা পাউডার ব্যাটারি দিছি। এটা আসলে ব্যাটারি তো বিভিন্ন রকমের আছে। ব্যাটারি আপনার লিথিয়াম ব্যাটারি আছে, তারপরে আপনার পানি ব্যাটারি আছে। তো আমি অন্য ব্যাটারি না দিয়ে আমি 5টা পাউডার ব্যাটারি দিয়েছি। স্থানীয়রা বলছেন তারা আগে শুধু টেলিভিশন বা ইন্টারনেটে এমন গাড়ি দেখতেন, এখন তাদের এলাকাতেই একজন শিক্ষক এমন একটি গাড়ি তৈরি করেছেন। এটা নিয়ে এলাকাবাসী সত্যিই গর্ব করছেন। এমন উদ্যোগ তরুণদের উদ্ভাবনে আরো উৎসাহিত করবে। আসলে এরকম গাড়ি এর আগে আমি কখনো দেখিনি। স্যার নতুন উদ্ভাবক এই গাড়ির, অনেক ভালো লাগতেছে। নতুন প্রজন্ম যারা আসবে স্যারের এই গাড়িটা দেখে শিখুক। আপনারা দেখছেন কিছুদিন আগে জোলহাস আমাদের দেশে কিন্তু প্রথম হেলিকপ্টার তৈরি করে, সেই রকমই আমি চাই স্যারও এগিয়ে যাক। মিজানুর রহমান জানান, দীর্ঘদিনের চিন্তা ও গবেষণার ফল হিসেবে তিনি এই গাড়িটি তৈরি করেছেন। জ্বালানি সাশ্রয় এবং পরিবেশ দূষণ কমানোর লক্ষ্যেই তার এই উদ্যোগ। ভবিষ্যতে আরো উন্নত সংস্করণ তৈরির পরিকল্পনা রয়েছে তার। যদি র্যামডাম তৈরি করা যায় সেক্ষেত্রে 2 মাস সময় লাগবে। আমারটা বানাইতে আর একটু বেশি সময় লাগছে, কারণ প্রথমত এই গাড়িটা তৈরি করা তো বিভিন্ন দিক চিন্তা ভাবনা করতে একটু সময় লাগছে। এমনি মোটামুটি 2 মাস হলেই গাড়িটা তৈরি করা যাবে। স্থানীয়রা মনে করছেন একজন শিক্ষকের এমন ব্যতিক্রমী উদ্যোগ তরুণদের বিজ্ঞান মনস্ক ও উদ্ভাবনী কাজে আগ্রহী করে তুলবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে প্রযুক্তি নির্ভর নতুন উদ্যোগেরও পথ দেখাবে। আমি জীবনে প্রথমে গাড়ি দেখেছি শাহজাদপুরেই। গাড়ি সফল হোক, সুন্দর হোক, বাংলাদেশ শিল্প বিশ্বায়ন হোক এবং যারা এই গাড়ির সঙ্গে জড়িত তাদের সফলতা হোক এবং এই গাড়ি প্রতিষ্ঠান এবং বাংলাদেশ বিশ্বায়িত। ইচ্ছা শক্তি, মেধা আর নিরলস প্রচেষ্টা থাকলে সীমিত সুযোগ সুবিধার মধ্যেও যে নতুন কিছু সৃষ্টি করা সম্ভব, বয়স এতে বাধা হতে পারে না। মিজানুর রহমানের এই উদ্ভাবন তারই উজ্জ্বল উদাহরণ।